হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কখন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পাতায়া শহরের সবচাইতে জনপ্রিয় দুইটা বিচ। একটা হচ্ছে জমতেন বিচ আর একটা হচ্ছে পাতায়া বিচ। আর পাতায়াটা হচ্ছে থাইল্যান্ডের ভিতরে, থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে 180 কিলোমিটার দূর। তো আমি এখন যে বিচটাতে আছি এটার নাম হচ্ছে জমতেন বিচ। আর এখান থেকে 5 কিলোমিটার দূর আরেকটা বিচ, এটা হচ্ছে পাতায়া বিচ। আর পাতায়া বিচটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের পাশেই। বন্ধুরা, আপনারা এখানে আসলে এখানে কিন্তু আপনার এই বিচটা কিন্তু অনেক বড় একটা বিচ, আর এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, গাছের নিচে আপনারা বসতে পারবেন। আর এই বিচের আশেপাশে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। যারা হোটেলে থাকতে চান, এই বিচের আশেপাশে অনেক হোটেল পাবেন। সেখানে ভাড়া পড়বে আপনার সর্বনিম্ন 500 বাত। তার উপরে 800, 1000, 1200, 1500 বাতের মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেল ছাড়াও রিসোর্ট পাবেন, রিসোর্টে থাকতে পারবেন। তো বন্ধুরা, এই বিচগুলোতে বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডাতে যখন রাশিয়াতে যখন প্রচণ্ড শীত থাকে, তখন ওই সব দেশের থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে এখানে। আপনার শীতের সময় আসলে এখানে প্রচুর মানুষ দেখতে পাবেন, বিভিন্ন দেশ থেকে আগত। আর বন্ধুরা, আপনারা থাইল্যান্ড থেকে এখানে কিভাবে আসবেন? থাইল্যান্ড অর্থাৎ ব্যাংকক সিটি থেকে, ব্যাংকক এয়ারপোর্ট থেকে আপনারা বাস পেয়ে যাবেন, লাক্সারিজ বাস, মানে উন্নত মানের বাসগুলো। সেই বাস দিয়ে আপনারা আসতে চাইলে ব্যাংকক এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার। আপনাদের সময় লাগবে মাত্র 15 ঘন্টা। ভাড়া পড়বে 143 বাত। 143 বাত দিয়ে আপনারা এখানে আসতে পারবেন 15 ঘন্টার ভিতরে। আর আপনারা যখন আসবেন, যারা আসতে চান, যখন আসবেন, বাসগুলো হচ্ছে গিয়া পাতায়া সিটিতে আসার পরে 3টা স্টপে বাসগুলো দাঁড়া করায়। আপনারা লাস্ট যে স্টপটা, যেখানে বাসটা থামবে, সেখানে যদি নামেন, তাহলে এখানে আসতে সময় লাগবে আপনাদের, হেঁটে আসতে সময় লাগবে 5 মিনিট। এই বিচে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আপনাদেরকে আবার নিয়ে যাব পাতায়া বিচের ওই জায়গায়, ওটা আপনাদেরকে দেখাবো। পাতায়া বিচটা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার দূর। এখান থেকে আপনারা শেয়ারিং পরিবহনগুলো পেয়ে যাবেন। ভাড়া পড়বে 10 থেকে 15 বাত, যেতে পারবেন এখান থেকে। অ্যাকচুয়ালি পাতায়ার মধ্যে সবচেয়ে বড় বিচ এটাই। এটা বিচটা অনেক বড়। এখান থেকে মানে ওই পাশে যেতে আপনারা অনেক সময় লাগবে হেঁটে যেতে। আর এছাড়া ছোটো বড়ো অনেকগুলো আইল্যান্ড আছে, কোরাল আইল্যান্ড। বিশেষ করে কোরাল আইল্যান্ডে অনেকেই যায়। এখান থেকে বুটে করে যাওয়া যায়, জাহাজে করে যাওয়া যায়, এবং বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজে করে আপনারা যেতে পারবেন।
বা একটু বেশি, এখান থেকে একটু বেশি ওই জায়গায় হোটেলগুলা। বন্ধুরা এখানে একটা মেয়ে বসে আছে, ওনার হচ্ছে তাই মেয়ে, এই দেশের লোকাল, আর লোকটা হচ্ছে ইউরোপ থেকে আগত। অবশ্য থাইল্যান্ডে একটু গরম থাকে, তো এই দিনের বেলা মানুষ বিচে আসে অবশ্য, আর যে এই গাছগুলোর নিচে বসে থাকে। তো বন্ধুরা, আপনারা এখানে খাওয়া দাওয়ার জন্য পাতায়া বিচের আশপাশে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আপনাদের খাবার দাবারে খুব একটা সমস্যা হবে না পাতায়াতে আসলে। এছাড়াও ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে অনেক। আর এখানে যে বিচটাতে হচ্ছে গিয়া হচ্ছে বালিগুলো হচ্ছে লাল বালু। এখানে মানে এই সময় একটু গরমের সময়, অবশ্য ইউরোপ আমেরিকা এখন সামার চলতেছে, এখন অবশ্য এই সময় টুরিস্ট খুব কম আসে। যেটা বললাম, শীতের সময় যখন ইউরোপ আমেরিকা বরফ পড়ে তখন এই জায়গাটাতে প্রচুর টুরিস্ট পাবেন আপনারা। আমি অবশ্য এই বিচটাতে বহুবার আসছি, শীতের সময় আসছি, আবার এই সামারের সময় আসছি। আর থাইল্যান্ডে তো অবশ্য শীত নাই, শীত নাই বললে চলে। শীতের সময় হালকা একটু ঠান্ডা, মানে 22-24 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর গরমের সময় থাকে 35, 37, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পানিগুলা অবশ্য এই পর্যন্ত আসে, আবার নিচে অনেক নিচেও চলে যায়।
তো বন্ধুরা, এই বিচে আমি অনেক সময় ছিলাম, তো এখন বাজে 2টা 2:30টার মতো। আমি এখন চলে যাবো পাতায়া বিচের ওই জায়গায়। ওখানে কেএফসিতে যে খাওয়া দাওয়া করবো, তারপর পাতায়া বিচটা ঘুরবো। বন্ধুরা, এই যে আমি চলে আসছি কেএফসিতে। এখানে মানে অর্ডার করে তারপর খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি কেএফসিতে যে প্রাইসগুলা মানে বাংলা রেস্টুরেন্ট থেকে প্রাইস কিন্তু কম। তার জন্য মাঝে মধ্যে কেএফসিতে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে চলে আসলাম, এখন পাতায়া বিচে আছি। এই পাতায়া বিচটা থেকে আপনারা পাতায়া সিটি যে সাইনটা এখান থেকে স্পষ্ট দেখতে পাবেন। এখন বাজে 2:30 3টার মতো বাজে। তো বাইরের তাপমাত্রা আছে, রৌদ্র আছে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। যেটা বললাম, এখন মানে ইউরোপ আমেরিকা সামার টাইম, তো এখন টুরিস্ট কম সব জায়গাতেই, মানে থাইল্যান্ডের সব জায়গাতেই টুরিস্ট এখন কম পাবেন। শীতের সময় আসলে প্রচুর টুরিস্ট পাবেন, তখন হোটেল ভাড়াও একটু বেড়ে যায়। আর এই সব সময় আসলে আপনারা হোটেল ভাড়া কম পাবেন, টুরিস্টের রানাগুনাও কম পাবেন। বিচটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে পাতায়া বিচ। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ড শহর থেকে 180 কিলোমিটার দূরে। অর্থাৎ ব্যাংকক শহর থেকে 180 কিলোমিটার দূরে হচ্ছে পাতায়া। আর আমি আছি এখন পাতায়া বিচ। আর যেটা বললাম, পাতায়াতে 2টা বিচ হচ্ছে ফেমাস। একটা হচ্ছে পাতায়া বিচ, আর একটা হচ্ছে জামতেন বিচ। কিছুক্ষণ আগে জামতেন বিচে ঘুরলাম, আপনাদেরকে ভিডিওতে দেখালাম প্রথমবার। তারপরে চলে আসলাম পাতায়া বিচ। পাতায়া বিচে এখানে এসে কেএফসিতে খাওয়া দাওয়া করলাম। এখন পাতায়া বিচটা ঘুরে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো পাতায়া বিচে হচ্ছে কি, এখন তো 3টা বাজে। আপনারা বিকেল বেলা যেটা সন্ধ্যার পরে কিন্তু এখানে একটু অন্যরকম হয়ে যায়, যাকে বলে নাইট লাইফ। লাল নীল বাতি জ্বলবে প্রচুর পরিমাণ। অবশ্য নাইট লাইফে যা হয় আর কি, ওই হোল্লা গান বাজনা সব কিছু দেখতে পাবেন। যেটা বললাম, যারা নাইট লাইফ পছন্দ করেন তারা কিন্তু যে পাতায়া বিচের আশপাশে হোটেল নেয় আবশ্যক। আর যারা নিরিবিলি থাকতে চায় তারা যে জমতেন বিচের ওই আশপাশে অনেক হোটেল আছে, সেখানে ভাড়া একটু কম। সেখানে অবশ্য রাতের বেলা মানে তেমন একটা নিরিবিলি হয়ে যায় আর কি। তো বন্ধুরা, আমি আবারও বলছি, ব্যাংকক থেকে এখানে কিভাবে আসবেন। ব্যাংকক এয়ারপোর্টে আসার পরে আপনারা নিচতলা চলে আসবেন। ওইখানে এসে পাতায় আসার বাস পেয়ে যাবেন। বাস কাউন্টার আছে ওইখানে এয়ারপোর্টের ভিতরেই। ওখান থেকে টিকিট করবেন 143 বাদ দিয়ে। টিকিট করার পরে আধা ঘন্টা বা 40 মিনিট সময় বসে থাকতে হবে, তারপরে আপনারা পাবেন বাসে উঠে চলে আসবেন। 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে, মানে 1.5 ঘন্টা সময় লাগে পাতায়াতে আসতে। এছাড়াও ব্যাংকক সিটি থেকে অনেক বাস পাবেন, যদি যারা ব্যাংকক সিটি থেকে মানে বা ব্যাংকক সিটিতে বাস স্ট্যান্ডগুলো আছে সেখান থেকে যদি আসতে চান, সেখানে কিছু নর্মাল বাসও আছে। সেই বাসগুলো দিয়ে আসলে প্রাইস একটু কম নেবে, কিন্তু সময় লাগবে বেশি আর কি। তো আমার সাজেশন হবে, আপনারা যারা পাতায়াতে আসবেন তারা ব্যাংকক এয়ারপোর্ট থেকে আসবেন। সেক্ষেত্রে ব্যাংকক এয়ারপোর্টের বাসগুলো ভালো, সময় লাগে কম। কারণ আমি ব্যাংকক সিটি থেকে একবার আসছিলাম 120 বাদ দিয়ে, ওটা সময় লাগছে প্রায় 2.5 ঘন্টা, কিন্তু বাসগুলো তেমন ভালো না। ভিতরে স্পেস কম, একটু দুর্গন্ধ আছে বাসের ভিতরে। আর ব্যাংকক এয়ারপোর্ট থেকে যে বাসগুলো আসে সেগুলো অত্যন্ত উন্নত বাসগুলো, আর খুব কম সময়ের মধ্যে চলে আসে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি এখন পাতায়া বিচ। আর এই বিচটার পাশে হচ্ছে
জনপ্রিয় ওয়াকিং স্ট্রিট। সেই ওয়াকিং স্ট্রিটে সারা রাত ওপেন থাকে, আপনাদের বারগুলো ওপেন থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনারা আসতেই দেখতে পাবেন। তো এখন যেটা বললাম, এখন ট্যুরিস্টের সংখ্যা একটু কম, যেহেতু অন্য অন্য দেশে সামার টাইম, বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে তো বেশি আসে, মানে আর রাশিয়ার থেকে সবচেয়ে বেশি এখানে আসে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এই শেষ করবো। যারা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ড থেকে, অর্থাৎ ব্যাংকক থেকে 180 কিলোমিটার দূর পাতায়া বিচ। এখন সানসেট চলে আসছে, দেখেন সূর্য দেখা যাচ্ছে। তো পাতায়া বিচ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।